নমস্কার, এসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে এবং পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। এই মুহূর্তের এক ব্যতিক্রমী খবর। বৃহস্পতিবার 7 সকালে শিলচরের রংপুরে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হলো। ঘটনাটি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে একটি গোদাম ও বাসগৃহ। বৃহস্পতিবারে শিলচরের রংপুরের চক্রেশ্বরী ব্যবসায়ী প্রতিষ্ঠানের গোদাম সহ অন্য এক বাসগৃহে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। স্থানীয়রা এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখে সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীকে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর 4টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। অনেক সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা। আগুনের সূত্রপাত কিভাবে তা এখন পর্যন্ত জানা যায়নি। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে কয়েক লক্ষ টাকার সামগ্রী বলে জানা গেছে। সেখানে উপস্থিত আছেন বিশিষ্ট যোগ প্রশিক্ষক তথা শিলচর পৌরসভা পরিচালিত জাতীয় ব্যায়াম বিদ্যালয়ের প্রশিক্ষক চন্দন দেব। আসুন নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে চন্দন দেবের মুখ থেকে কিছু কথা শুনি এবং পাশাপাশি কিছু দৃশ্য দেখি। ধন্যবাদ। ক্রমশ আগুন বাড়ছে এখানে। দর্শক শ্রোতারা দেখতে পাচ্ছেন এখানে শিলচর স্টিমার ঘাট রুটে বিরাট অগ্নিকাণ্ড, কয়েক লক্ষ টাকার সারা সম্পত্তি ছাই হয়েছে। এখানে চক্রেশ্বরী টেন্ট হাউসের গোদাম ছিল বলে সবাই বলছেন এবং সেই সঙ্গে এখানে জাবড়া জ্বালানো হয়েছিল এবং জাবড়া থেকে সেই অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং বিরাট একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে। এখানে কয়েক কোটি টাকার সম্পত্তি এখানে নষ্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি হারে ধোঁয়ার লজ চলছে এখানে। অগ্নি নির্বাপক বাহিনী এখানে আছে, পৌঁছতে পারে না, কোনো সুবিধা নেই। কিন্তু যেভাবে এখানে আগুন লেগেছে এটা মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। 5 তলা বিল্ডিং রয়েছে, সেখানে সবাই খালি করে দিয়েছেন।
আনুমানিক 4:30টা নাগাদ আমাদের সদরঘাটের নিচে যেটা মিলন মন্দির আছে, যারা সুপরিচিত শিলচরের চকেশ্বরী, তাদের এক ভয়ানক অগ্নিকাণ্ড হয়েছে। তাতে এখন পর্যন্ত 8টা ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে। সম্ভবত ওদের গোডাউনে আগুন লেগেছিল। তো দেখতে পাচ্ছেন এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণেই আছে। फट गया, हाथ में फट